আস্তে আস্তে যেই পোলের সামনে এসছি তখন নৌকাটা দুলতে শুরু করেছে, লিটারালি নৌকাটা দুলতে শুরু করেছে। নমস্কার, ছায়া পডকাস্ট সিজন 2-তে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের যে সিজন 1 ছিল সেটা খুব বেশি দূর এগোয়নি, 2-3টে পডকাস্ট হয়ে, তাও সম্পূর্ণ সোলো পডকাস্ট হয়ে বন্ধ হয়ে গেছিলো। তবে এই যে সিজন 2, এই পডকাস্টে কিছু সোলো পডকাস্ট থাকবে এবং আমার চেনা পরিচিত যারা আছে তাদের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা এবং আরও বাদবাকি বিভিন্ন ধরনের ঘটনা আপনাদের সাথে শেয়ার করা হবে এই ছায়া পডকাস্ট সিজন 2-তে। আজকে যে পডকাস্টটি, এটি সোলো পডকাস্ট থাকছে আজকের এপিসোড 1টা। তবে ইন ফিউচার গেস্টস থাকবেন যারা তাদের ভৌতিক অভিজ্ঞতা এবং ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন, এবং আপনারা যদি চান আপনাদের ভৌতিক ঘটনা শেয়ার করতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে সরাসরি আপনাদের ঘটনাটি শেয়ার করতে পারেন এবং তারপরে আমরা আপনাদেরকে আমাদের স্টুডিওতে ডাকবো। যদিও স্টুডিও বলতে একদম সিম্পল স্টুডিও, কোনো হাই গ্রেড কোনো কিছুই নেই, একদম পুরো স্ক্র্যাচ থেকে শুরু করছি, যেই কারণে এটা একদমই নর্মাল একটা স্টুডিও বলা যেতে পারে, একদম পুরো জুগাড়ু। তবে আপনার যদি মনে হয় যে আপনি এসে আপনার ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করবেন, তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন। তো চলুন আর বেশি দেরি করব না, আজকের পডকাস্টের যে ঘটনাটি সেটি শুরু করছি। তখন আমি ক্লাস 8-এ পড়ি। গরমের ছুটিতে গেছিলাম দিদাবাড়িতে। এবার ওই সময় ওই জায়গাটায় কী হয়, এখন ওই জায়গাটা অনেকটা উন্নত হয়েছে, তবে আগে কি হতো, আগে ওই জায়গাটার খুবই বদনাম ছিল, মানে অনেক দিক থেকে বদনাম, শুধু যে ভৌতিক বা এরকম কোনো বদনাম না। তবে বদনাম ছিল ওই জায়গাটার, অনেক কেস আছে ওই জায়গাটা নিয়ে, অনেক রকম কেস আছে। মোট কথা গ্রাম, মানে ধারে গ্রাম যাকে বলে, ওই জায়গাটা তখন সেরকম ছিল। বর্তমানে ওই জায়গাটা অনেকটাই ডেভেলপ করেছে। তো ওই জায়গাটাকে নিয়েই আমাদের আজকের ঘটনা। তো সেখানে আমি গেছিলাম গরমের ছুটি কাটাতে। তখন মানে আমাদের হাবড়া স্টেশন, জায়গাটা আমি বলেছি, এক্স্যাক্ট জায়গা না বললেও আমি লোকেশনটা মোটামুটি বলেছি। জায়গাটার নাম হচ্ছে সংহতি। আমাদের হাবড়া থেকে একটা স্টেশন, মানে শিয়ালদা বনগাঁ রুটে হাবড়ার পরের স্টেশন হচ্ছে সংহতি। এই সংহতিতে তখন মানে হাবড়া স্টেশনও এত উন্নত ছিল না, আর সংহতি স্টেশনও এতটা উন্নত ছিল না তখন। মানে আমি যখন কথা বলছি তখনও সেই কার্ড টিকিট পাওয়া যেত, ছোটো ছোটো চৌকো চৌকো কার্ড টিকিট। ওই কার্ড টিকিটে যাতায়াত হতো, খুব একটা বেশি দূরে যাওয়া পড়তো না, তবে যখন যেতাম তখন ওই টিকিটগুলো আমরা কালেক্ট করতাম। আর সেরকমই এক গরমের ছুটিতে আমি গেলাম সেখানে ঘুরতে। আর ওখানে না প্রচণ্ড জল জমে, মানে এই বর্ষার সময়টা ওখানে এমন একটা জায়গা যে একটু সামান্য বৃষ্টিপাত হলেই সেখানে জল জমে। তো জল থই থই সারা জায়গা। আমরা সেই জল সাঁতরে গেছিলাম, আমার মনে আছে। মানে ওখানে পৌঁছতে গেলে অনেকটা রাস্তা জল হেঁটে, মানে জল জমা রাস্তা, আঁঠু অবধি জল, সেই জল ডিঙিয়ে অনেকটা হেঁটে, প্রায় হাফ কিলোমিটার মতো ওই আঁঠু জলে হেঁটে তারপরে যাওয়া লাগতো। আর মাঝে মধ্যে মাছ ধরতে যাওয়া হতো, মাঝে মধ্যে মানে ওনাদের, আমি যে কথা বলছি ওখানে অনেক তেঁতুল গাছ, আম গাছ এসব ছিল, এখনও আছে কিছু, নিজস্ব পুকুর আছে। তবে সেই সময় পুকুর টুকুর সব জলে ভেসে গিয়েছিল। আম গাছ ছিল, উঠোনের ওপর একটা আম গাছ ছিল, উঠোনটা মোটামুটি একটু উঁচু ছিল, উঠোনের ওপর একটু আম গাছ ছিল। ওই আম গাছে আমরা মানে ওখান থেকে আম পেড়ে খেতাম। জাম গাছ ছিল, অনেক গাছ টাছ ছিল। আর এমনি সময় যখন বর্ষা হতো না তখন আমরা এমনি যেতাম ঘুরতে, আমি মায়ের সঙ্গে যেতাম কখনো। ওখানে ঘুরতে গিয়ে ওই মাছ টাছ ধরতো, দেখতাম, মানে পুকুরের থেকে। পোষা মুরগি ছিল, হাঁস ছিল, এখন সেগুলো নেই। তো ওই মুরগির মাংস হতো, অনেক মানে স্মৃতি রয়েছে ওই জায়গাটায়। যাই হোক, তো আজকের ঘটনাটা এমনই যে মানে ওটা আদৌ কী ছিল কি না ছিল আমি জানি না, তবে ভয় প্রচণ্ড পেয়েছিলাম এটুকু জানি।
আমার এক ভাই আছে ওখানে, আমার থেকে 6 মাস 8 মাসের ছোট। সে আর আমরা দুজন মিলে ঘুরে বেড়াতাম। ওখানে গেলে আমরা দুজন মিলে ঘুরে বেড়াতাম। তো আমরা এরকম বেরিয়েছিলাম। ওই বাড়ি থেকে খুব বেশি দূরে না, সামান্য একটু দূরে একটা পোল আছে। ওই পোলে মানে মানুষও পড়ে থাকতো, গরু কুকুর এসব মরা ফেলা হতো ওই পোলের নিচে। তো ওই পোলটা প্রচণ্ড খারাপ ছিল, মানে এরকম মনে করা হয় যে পোলটা নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করে। তো পোলটা এমন যে ট্রেন লাইন চলে গেছে ওপর থেকে, আর নিচে পোল, ওই পোলের নিচের থেকে নৌকো বেয়ে, মানে যখন জল জমতো নৌকো বেয়ে তখন যেতে হতো, মাছ ধরতে হোক বা শাপলা তুলতে হোক, ওই পোলের নিচ থেকে যেতে হতো। এবার ওই পোলে অনেক রকম কেস আছে, অনেক মানে আনসলভড মার্ডার কেস রয়েছে, কিছু সাইডিয়াল কেস রয়েছে ওই পোলটাকে ঘিরেই। ওই পোলের নিচেই অনেক দেহ পাওয়া গেছে, মানুষের দেহ। আর ওখানে যখন জল না থাকে তখন মানে 12 মাস যে কোনো রকম হাড়গুলো সবসময় পড়ে থাকতো। তো এরকম অনেক ঘটনা হয়েছে যে আমার ওইখানে ওই ভাইয়ের বাবা, অর্থাৎ আমার সে মামা, তিনিও অনেক রকম অনেক কিছু দেখেছেন। মাছ ধরতে গিয়ে এমন হয়েছে, উনি আমায় একটা ঘটনা বলেছিলেন যে উনি মাছ ধরতে গেছেন। তো মাছ ধরতে গিয়ে রাত্রিবেলা মাছ ধরতে গিয়ে দেখছেন যে দূরে তখন মানে এরকম জাঁকজমক আলো ছিল না সেই সময়, মানে হ্যারিকেন, লণ্ঠন এই সমস্ত কিছু দিয়ে মানে কাজ চালানো হতো। আর ইলেকট্রিসিটি ছিল না এমন নয়, ছিল, তবে টর্চের ব্যবহারের থেকে লণ্ঠনের ব্যবহার বেশি হতো। তখন উনি দেখেছিলেন, মাছ ধরতে গিয়ে একবার দেখেছিলেন যে লাল কাপড় পরা কেউ দূরের থেকে যাচ্ছে, হঠাৎ সামনে চলে এসছে, তারপরে মাছ ধরে বালতিতে রাখছে কিন্তু দেখছে যে মাছ নেই। এরকম অনেক রকম ঘটনাই ঘটেছে, মানে গ্রাম বাংলার টিপিক্যাল ভৌতিক ঘটনা যেগুলো হয় আর কি, সেরকম ঘটেছে। সত্যি না মিথ্যা জানি না, তবে যখন শুনেছিলাম, ছোটোবেলায় শুনেছিলাম, তখন বেশ ভয় লাগতো। তো কি হয়েছে, ওই পাড়াতে এক পাগল থাকতো, মানে পাগল ঠিক বলা যায় না, তবে মানসিক ভারসাম্যহীন। সে ওই লাইনে কাটা পড়েছিল, ট্রেন লাইনে, সামনে থেকে ট্রেন যাচ্ছে, ওই ট্রেন লাইনে কাটা পড়েছিল। তো তার 3 দিন না 4 দিন পরে আমি গেছি ওখানে। তো যাওয়ার পর আমাদের বারণ করে দেওয়া হয়েছিল যে ওই সাইডে যেতে না, কারণ আমরা নৌকা নিয়ে বেরোতাম। আমার ওই যে ভাই যার কথা বলছি সে নৌকো চালাতে এক্সপার্ট, কারণ ওদের ওখানে প্রতি বছর জল জমে, তাই ওরা নৌকা চালাতে পারে যাতায়াত করার জন্য। তো যাই হোক, আমরা সেদিন বেরিয়েছিলাম শাপলা তুলতে। ওই নৌকায় করে আমার ভাই আর আমি শাপলা তুলবো। এবার শাপলা তুলতে গেলে শাপলা যেখানে হয়ে থাকে তার জন্য আমাদের পোলটা ক্রস করে যেতে হবে। তো ভাই নৌকো চালাতে চালাতে গেছি। আমরা তখন বেরিয়েছিলাম দুপুর, মানে তখন গরমকাল, বিকেল 4টে 4:30 নাগাদ গেছি, 4:30 5টা নাগাদ, মানে তখনও দুপুর রয়েছে। আমরা যে সন্ধ্যা মানে বিকেল ফিরে আসবো এই প্ল্যান করে বেরিয়েছি। ভালো কথা। ভাই নৌকো চালাচ্ছে, আমি শাপলা তুলে নৌকায় রাখছি। এবার সেই করতে করতে গল্প করছি বিভিন্ন, মানে ওই জায়গাটা নিয়ে। আমার অ্যাকচুয়ালি মানে গ্রাম্য সাইড, মানে গ্রামের দিকটা সকালবেলা খুবই ভালো লাগে। আর আপনারা যারা গ্রামে থাকেন অথবা গ্রামে কখনো গেছেন তারা জানবেন যে গ্রামের দুটো রূপ হয়। একটা হচ্ছে সকালের রূপ, যেটা মানে খুবই স্নিগ্ধ, খুবই সুন্দর লাগে গ্রাম বাংলার রূপ। আর একটা হচ্ছে রাত্রিবেলা, যেটা খুবই বিভীষিকাময় থাকে, কারণ আলোর সেরকম ব্যবস্থা থাকে না, অন্ধকার থাকে চারিদিকে। আর রাতের বেলা বিশেষ করে যেই সব গ্রামে জল জমে সেই সমস্ত গ্রামে সাপ কোপ অনেক রকম পোকামাকড় বেরোয়। সেই কারণে আমাদের বিশেষ করে বলা হয়েছিল যে বেশি রাত করবি না, সকাল চলে আসবি। তো আমরা বেরিয়েছি, নৌকায় করে যাচ্ছি, বিভিন্ন রকম গল্প। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই, ওই যে মেয়েটা মারা গেল কিছুদিন আগে, সে কীভাবে মারা গেছে? বললো যে ওর তো এমনি মানে মাথা ঠিক ছিল না, ও এমনি
মানে যাচ্ছিল লাইনের ওপর থেকে, হেঁটে হেঁটে যাচ্ছিল। ওকে বারণ করা হয়েছে অনেকবার, ওর মা বাবা সবাই বারণ করেছে যে লাইনের ওপর থেকে হাঁটিস না, অনেকবার বারণ করেছে। দু একবার ওকে নাকি নিয়েও আসা হয়েছিল। ওর বয়স খুব বেশি না, ওর বয়স বড় জোর মানে তখন আমাদের থেকে আরও 2 বছরের ছোট মেয়েটা। তো ওকে অনেকবার নিয়েও এসেছিল লাইনের পার থেকে, কিন্তু সেদিন আর শেষ রক্ষা হয়নি। মানে দুপুরবেলা সবাই যখন ঘুমোচ্ছিল তখন সে লাইনের গেছে, লাইনের দিয়ে হাঁটছিল, আর ট্রেন এসে মেরে দিয়ে গেছে ওই পোলের ওপরেই। তো আমরা যখন পোলটা ক্রস করছি দেখে, মানে দূরের থেকে পোলটা এমন অবস্থা না, বেশ লাল রঙের পোল, মানে লাল পোল, অনেক দিন কোনো দেখাশোনা হয়নি, সেই কারণে শ্যাওলা জমে নিচের দিকটা সবুজ হয়ে গেছে, সবুজ কালচে সবুজ হয়ে গেছে। তো ওই পোলের নিচ থেকে যখন যাচ্ছি তখন গাটা না ভার হয়ে গেছে, মানে যেটা হয় আর কি স্বাভাবিক, ওটা কোনো ভৌতিক কারণ বা কিছু জানি না, তবে হয় এরকম। যখন দেখবেন যে কোনো একটা জায়গা, বিশেষ জায়গাকে নিয়ে যখন কোনো ভৌতিক ঘটনা বা কোনো রহস্যময় ঘটনা ঘটে, আর জায়গাটার যদি বদনাম থাকে, তাহলে সেখান থেকে যাওয়ার সময় বা সেই জায়গাটা ক্রস করার সময় দেখবেন এটা স্বাভাবিক যে গা শিউড়ে ওঠে। তো আমাদের ওরকম হলো, আমার বিশেষ করে ওরকম হলো, ভাইয়ের যায় না, কারণ ভাইয়ের ওখানে অভ্যাস হয়ে গেছে। আমার গায়ে কাটাছিড়া দিচ্ছিল ভয়তে। তো ওটা ক্রস করে আমরা শ্যাওলা তুলছি, ভাই নৌকা চালাচ্ছে, চালাতে চালাতে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা এরকম গল্প করতে করতে আধ ঘন্টা 1 ঘন্টা কেটে গেছে। তখন প্রায় 5:30 পৌনে 6টা বাজে। তখন ভাই বলছে, মানে সূর্য প্রায় অস্ত যাবে যাবে ভাব, তো ভাই বলছে যে চল এবার ফেরা যাক। শাপলা তুলতে তুলতে অনেকটা চলে এসেছি। যখন ফিরবো, ভাই নৌকো চালাচ্ছে, আমরা ফিরছি। এবার ভাই নৌকো চালাতে চালাতে পোলের দিকে তাকিয়ে, আমি পেছন সাইডে বসা, ভাই সামনের দিকে বসা, ভাই নৌকো চালাচ্ছে, ও পোলের দিকে তাকিয়ে বলছে যে কিরে জলটা ওরকম করছে কেন? আমি বলছি কীরকম করছে? আমি পিছন ঘুরেছি, পিছন ঘুরে কিছু দেখছি না, বলে জলটা নড়ছে ওরকমভাবে। তা ভাই বললো যে জলটা এমনভাবে নড়ছে যে ভেতরে কোনো মাছ টাছ থাকলেও তো জল নড়ে, সেরকম না, প্রচণ্ড নড়ছে। বলছি যে জল নড়ছে, তুই ঠিক দেখছিস? বললো যে হ্যাঁ ঠিক দেখছি, জলটা নড়ছে। আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, ও দেখছে জলটা নাকি বিরাট আকারভাবে নড়ছে, মানে রীতিমতো ঢেউ উঠছে নাকি জলের মধ্যে। আমি তো দেখতে পাচ্ছি না। বলছি কি কোনো মানুষ টানুষ পড়ে গেল নাকি? বলে মনে তো হয় না, ওখান থেকে কে পড়বে, এবং শুনশান দুপুরবেলা, কেউ ছিল না। তো জল ওরকম মনে হচ্ছে। বলে ঠিক আছে ভাই, ওদিক থেকে আর যাবো না, চল ঘুরে যাই। ঘুরে যাওয়া যায় আরেকটা দিক থেকে, মানে অন্য দিকে ঘুরে তারপরে যাওয়া যায়, ওই বাড়িতে ওঠা যায় আর কি। তো তার জন্য প্রায় 1 কিলোমিটার ঘুরতে লাগবে ওই জলের মধ্যে। তো তাতে আমাদের আরও দেরি হবে। তো ভাই বলছে যে দেখ আমার ভালো লাগছে না, চল ঘুরে যাই। ঠিক আছে তাহলে, যখন ভালো লাগছে না কি করা যাবে, কিছু তো করার নেই, চল ঘুরেই যাই। আমার তো মজা যে ঘুরবো, আরও আমি গেছি মেন ঘুরতেই, তাই আমার তো মজা। তো ঘুরতে ঘুরতে ওই প্রায় 1 কিলোমিটার নৌকা চালানোর পরে যেই একটা বাঁক আছে, ওই বাঁকের থেকে ঘুরতে হয়। বাঁকের 2 সাইডে মোটামুটি উঁচু জমি, আর মাঝখান থেকে রাস্তা, মানে নৌকো চলাচলের রাস্তা। তো সেখান থেকে আমরা যাচ্ছি, যেতে যেতে হঠাৎ সামনে গিয়ে দেখছি যে ওই রাস্তাটা বন্ধ হয়ে আছে, কারণ একটা গাছ পড়ে রয়েছে, একটা বড় মোটা গাছ রাস্তাটাকে আটকে রেখেছে। গাছটা পড়ে মানে এমনভাবে পড়েছে নৌকো যেতে পারবে না, আর ওপাশ থেকে কেউ আসতেও পারবে না। এবার ততক্ষণে প্রায় সূর্য ডুববে ডুববে ভাব। এবার আমাদের প্রচণ্ড মানে টেনশন হচ্ছে যে কিভাবে বাড়ি যাব, কিভাবে কি করব। এবার নৌকোটা ভাই ঘোরালো, বলে চল আর কি করব, ওই রাস্তা দিয়েই যাই। হ্যাঁ চল, আর কি তো কিছু করার নেই, ওই রাস্তা দিয়েই যেতে হবে। তো আমরা আবার নৌকো ঘুরেলো ভাই, আমরা যাচ্ছি
শাপলা রয়েছে আমাদের নৌকোর মধ্যে। আর আমরা আবার 1 কিলোমিটার যেতে অনেকক্ষণ টাইম লাগলো। এবার পোলের কাছে, এবার ভাই পিছন দিকে, আমি সামনের দিকে। আমি দেখছি ওই নিভু নিভু আলোতে, মানে সূর্য অস্ত যাবে যাবে ভাব ওরকম আলোতে পোলের ওপর কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি দূরের থেকে দেখছি একদম একভাবে দাঁড়িয়ে রয়েছে। একটা পুরুষ মূর্তি, নারী মূর্তি নয়, নারী মূর্তি হলে তো বোঝা যায়, একটা পুরুষ মূর্তি দাঁড়িয়ে রয়েছে। তা আমি প্রথমে ভেবেছি বোধহয় কোনো মানুষ দাঁড়িয়ে আছে। এবার আমি অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি যে আমরা যতটা এগোচ্ছি ওই একভাবে দাঁড়িয়ে, মানে মানুষ হলে তো একটু নড়াচড়া করবে বা কিছু করবে, একভাবে দাঁড়িয়ে রয়েছে। এবার আমি বলছি, ভাই পোলের উপর কে দাঁড়ানো দেখতো। তো ভাই পিছন ঘুরে দেখছে, বলে কই কেউ না তো। ভাই দেখতে পাচ্ছে না, অথচ আমি দেখতে পাচ্ছি। আমি বলছি ভালো করে দেখ, ওই যে দাঁড়ানো, পোলের ডান দিকে দাঁড়ানো দেখ। ও দেখছি, বলে কই না তো ভাই, কেউ তো নেই। এবার দূরের থেকে ট্রেন আসছে। এবার আমার টেনশন হচ্ছে যে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে সে তো ধাক্কা খাবে ট্রেনের সাথে, কারণ দাঁড়িয়ে রয়েছে। ট্রেনটা আসলো, আমি চোখ বন্ধ করে নিয়েছি ভয়তে, যে মানুষটা যদি ধাক্কা খায় বাই চান্স, ওই সিন আমি দেখতে পারবো না নিজের চোখে, তাই চোখটা বন্ধ করে দিয়েছি। ট্রেনটা আসলো, ট্রেনটা পাস হলো, তারপরেও দেখছি মানুষটা ওরকম সেমভাবে দাঁড়িয়ে রয়েছে, একটা ছায়ার মতো একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। দেখলে মনে হচ্ছে পরনে লুঙ্গি আর একটা জামা পরা। এবার আমি বুঝতে পারছি না ওটা কি। এদিকে আমার ভাই দেখতে পাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। মানে আসার সময় ভাই দেখতে পাচ্ছিল যে জলটা ওলট পালট হচ্ছে, আর যাওয়ার সময় আমি দেখছি যে একটা মূর্তি দাঁড়িয়ে আছে। এবার কি করা যায়? ভাই বলছে ও কিছু হবে না, চ। তা আমরা সামনে এগিয়েছি। আস্তে আস্তে যেই পোলের সামনে এসছি তখন নৌকাটা দুলতে শুরু করেছে, লিটারালি নৌকাটা দুলতে শুরু করেছে। নৌকাটা এমন দুলছে, আমি পারি না সাঁতার তার মধ্যে, এমন দুলছে যে এই উল্টে যায় এই উল্টে যায়। আমি বলছি ভাই কী হচ্ছে, ভাইও ভয় পেয়ে গেছে। ততক্ষণে সূর্য প্রায় ডুবে গেছে, সন্ধ্যার শেষ সময়, মানে আর 10-15 মিনিট পরেই রাত হয়ে যাবে এরকম। তো ভাইও ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি, প্রচণ্ড ভয় পাচ্ছি যে কী হলো, পড়ে যাবো নাকি। নৌকো ওলট পালট যাচ্ছে, মানে ভাই পিছন দিকে নেবে, নৌকো অন্য দিকে যাচ্ছে, নৌকো টাল সামনে রাখা যাচ্ছে না। আমি বললাম দেখ যেইভাবে হোক কষ্ট করে একটু অল্প জলে নিয়েছ, যেখানে আর কি মাটিতে পা রাখা যায়, গলা পর্যন্ত জল হোক তাও কোনো সমস্যা নেই, কিন্তু যেন মাটিতে পা রাখা যায় এরকম পজিশনে নিয়েছ। ভালো কথা, গেছি অনেক কষ্টে, নৌকো এদিক ওদিক করে অনেক কষ্টে একটু কম গভীর জলে গেছি। কম গভীর জলে গিয়ে আমি কিন্তু তখনও দেখতে পাচ্ছি অন্ধকারে, মানে জ্যোৎস্না তখন অন্ধকার হয়ে গেছে, যেতে যেতে অন্ধকার হয়ে গেছে। ভাই টেনশন করছে যে বাড়ির থেকে কি বলবে, আমি টেনশন করছি যে বাড়ি যাব কীভাবে, ওপাশে রাস্তা বন্ধ, এপাশে গেলে নৌকো দুলছে। আমি সমানে পোলটার দিকে তাকিয়ে রয়েছি, চাঁদ উঠেছে, চাঁদের আলোতে পোলটা পরিষ্কার দেখা যাচ্ছে, আর ওই পোলের ওপরে ওই মূর্তিটাকেও দেখা যাচ্ছে। ঠায় ওরকম একভাবে প্রায় আধা ঘন্টা 45 মিনিট একটা মানুষ ওরকম একভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। তো আমি বুঝলাম যে নিশ্চয়ই কোনো না কোনো খটকা আছে। আর সব থেকে বড় প্রমাণ তো পেয়েছি, নৌকাটা দুলছে। এদিকে নৌকায় কোনো ফুটো ফাটা হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু সামনে গেলে নৌকো দুলছে। অনেকক্ষণ আমরা বসে রয়েছি, চিন্তা করছি কি করব, দুশ্চিন্তায় মাথা ফেটে যাচ্ছে এরকম। কিছুক্ষণ পরে দূরের থেকে ডাক আসলো, মামা আমাদের দুজনকে ডাকছে, মামার গলা আর কি। তো সেই ডাকে আমরাও সাড়া দিলাম যে আমরা এখানে আছি, এরকম চেঁচিয়ে আমরা সাড়া দিলাম। তো দেখলাম মামা একটা নৌকায় করে, মানে 3-4 জন মিলে আসছে, সঙ্গে টর্চ, নৌকো চালিয়ে আসছে। এসে তো এক বোকা দিল আমাদেরকে যে তোরা এত রাতে কি করছিস, তোদের বললাম যে বেরোতে না, তোরা তাও বেরোলি, তো এত রাত হলো তোরা কি করছিস এখানে দাঁড়িয়ে। তো মামাকে বললাম সব কথা, ভাই আমি দুজনে মিলে, জানি না মামা বিশ্বাস করলো কি না, তবে ওনার এক্সপ্রেশন থেকে মনে হলো যে উনি বিশ্বাস করেছেন। উনি বলে যে চল কিছু হবে না। তো
আমরা নৌকায় উঠলাম। একটা নৌকায় আমি, মামা আর ভাই, আর একটা নৌকায় বাকি যে 2-3 জন এসেছিলো পাড়ার, তারা নৌকো চালালো। তো মামা যেতে যেতে বলে যে তোরা তাহলে ওই রাস্তা দিয়ে আসলি না কেন? তো ভাই বলে যে ওই রাস্তায় যাবো কীভাবে, ওই রাস্তায় গেছিলাম, ওই রাস্তায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে রয়েছে। বলে কী বলছিস, গাছ পড়ে রাস্তা বন্ধ হয়েছে? আমি কালকে ওই রাস্তায় গেলাম, কোনো গাছ ছিল না, আর কালকে রাতে তো ঝড় বৃষ্টিও হয়নি যে গাছ পড়বে। এবার আমাদের একটু খটকা লাগলো। এবার আমি মামাকে বললাম কি, যখন পোলটার সামনে আসলাম আর একটু, বললাম যে মামা ওই যে ওইখানে দাঁড়ানো ছিল। তো মামা টর্চ মারলো পোলের ওপরে, কেউ দেখতে পাচ্ছে না, শুধু আমিই দেখতে পাচ্ছি ওখানে মূর্তি ঠায় ওভাবে দাঁড়িয়ে রয়েছে। আমার নিজের ওপর ডাউট হলো, আমি কি চোখে ভুল দেখছি তখন থেকে? তাহলে অন্য কিছু, সেটাকে আমি মানুষ কল্পনা করছি? তখন কিন্তু নৌকা কাঁপেনি, গেছিলাম। হঠাৎ আমি দেখলাম ওই মূর্তিটা পোলের থেকে ঝাঁপ মারলো নিচে, কিন্তু ওই যে জলে যে ঝাঁপ মারলো, জল এক ফোঁটাও কাঁপলো না। মানে কিছু একটা যদি পাতাও পড়ে তাও তো জলে সামান্য কম্পন হবে, এমন মনে হলো যে মূর্তিটা জলের সাথে মিলিয়ে গেল, কোনো কম্পন হলো না, কিচ্ছু হলো না। সেই দেখে আমি ভয় পেয়েছিলাম। তারপরে বাড়িতে গেলাম অনেক কষ্টে, গিয়ে আমার প্রায় 3 দিন জ্বর হয়েছিল, জ্বরে ভুগেছিলাম। জ্বর থেকে সেরে ওঠার পরে আমার ভাই আমায় বলেছিল যে দেখ, আমি ওই সাইডে গেছিলাম, তোর জ্বর সেই জন্য বলিনি, আমি কিন্তু গিয়ে কোনো গাছ দেখিনি। আমি কী বলিস, আমরা দুজন তো যখন গেছিলাম তখন তো গাছ ছিল, গাছ পড়েছিল। বলে হ্যাঁ, কিন্তু আমি পরের দিন গেছিলাম, কোনো গাছ ছিল না। তো ওই দিন যে কী হয়েছিল আমি জানি না, তবে ওটা মানে আমার লাইফের স্ক্যারিয়েস্ট ঘটনার মধ্যে একটা, যেটা আর কি আনএক্সপ্লেনেবল। আমি কোনোভাবেই এক্সপ্লেন করতে পারি না যে ওটা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর আপনারা যদি নিজেদের লাইফের কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।